বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের বেলে মাছের চচ্চড়ি করে দেখাবো। আমি বেলে মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বেলে মাছগুলো ভেজে নেব ভালো করে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো একটু উল্টিয়ে দেব, যাতে দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে যায়। দুটো পিঠ এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। কড়াইতে সামান্য একটু তেল রয়েছে, সেই তেলেই আমি একটু আলু দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি আলুগুলো কিভাবে কেটে নিয়েছি, তোমরাও এইভাবে কেটে নেবে। এবার আলুগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। এবার আলুগুলোর মধ্যে সামান্য একটু লবণ একটু হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিতে থাকবো। আলুগুলো মোটামুটি একটু লাল 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 হয়ে যাবে। আলুগুলো ভাজা না হলে খেতে ভালো লাগবে না। আমার আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন কুচি করেছি। এবার পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজগুলো ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে দেব। টমেটোটাও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব, যাতে আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে বন্ধুরা আমি একটু সাদা সর্ষে বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়েছি। অল্প জল দিয়ে এবার আমি ফুটতে দেব। আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি বেলে মাছগুলো দিয়ে দেব। যে মাছটা আমি ভেজে রেখেছিলাম বেলে মাছ, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ফুটতে দেব। হ্যাঁ, এবার মাছটা ফুটতে থাকে। এবার আমার বেলে মাছের চচ্চড়ি রেডি বন্ধুরা। একটু কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা। তোমরাও চাইলে এইভাবে বেলে মাছের চচ্চড়ি করতে পারো। তোমাদেরটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। আর আমারও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, তোমরা একটু ক্ষমা করে দিও। আর যদি আমার রান্না তোমাদের যদি ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি খুশি হব। আর যদি আমাকে কিছু যদি তোমরা বলতে চাও বা অন্য রান্না দেখতে চাও বা আমার রান্না ভালো হচ্ছে না, সেটা তোমরা বলতে পারো